গাড়িটা দূরে পার্ক করে এতটা হেঁটে আসতে হলো তো তাই। ওকে ওকে, আই হ্যাভ এ নিউজ ফর ইউ। রুষা বেটা, এটা তো আমার কাছে একটা বিরাট খবর। ওই দিন গোটা পরিবারটাকে ভেঙে চুরমার করে দিতে হবে, ওদের ওই দোকানটাকে শেষ করে দিতে হবে ড্যাডি। রূপের কাছে যেন আবার আমি ওর প্রায়োরিটি হয়ে উঠতে পারি ড্যাডি। রূপ যেন আমাকে ছাড়া আর কিচ্ছু না ভাবে, কিচ্ছু না। তুই এত ভাবছিস কেন? তোর ড্যাডি আছে তো, আমি তো এখনো বেঁচে আছি নাকি? হ্যাঁ, শোন শোন, রূপ শুধুমাত্র তোর হবে, শুধু তোর। দুটো ইম্পর্টেন্ট জিনিস তোকে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আচ্ছা তুই আমাকে বলতো, তুই ছাড়া সরকার ফ্যামিলিতে সবচেয়ে দুর্বল কে? রিয়া, শি ইজ দ্য উইকেস্ট। ইউ নো ড্যাডি, ওর মাকে আর দিদিকে কেউ টলারেট করতে পারে না। ওরা সবসময় এসে খালি অশান্তি করে, দে আর অলওয়েজ আপ টু সাম মিসচিফ। গুড, ইউ মিন হৈমন্তী বসাক। রুষা, তোকে একটা কাজ করতে হবে। তুই তুই রিয়াকে খালি ইনস্টিগেট করবি, এত ইনস্টিগেট করতে থাকবি যাতে হৈমন্তী বসাক সরকার ফ্যামিলিতে এসে ঝামেলা করে, আর আমরা সেই সুযোগটাই নেব। তোকে কি করতে হবে জানিস তো? সরকার ফ্যামিলিতে তোকে শুধু একটু ভালো হয়ে থাকতে হবে, লক্ষ্মী হয়ে থাকতে হবে, তাহলেই দেখবি তোকে কেউ সন্দেহ করছে না। আর সেকেন্ড পয়েন্ট, গোটা ফ্যামিলিটাকে তোকে হাতে মুঠোয় রাখতে হবে সবার কাছে, সেই জন্য তোকে ভালো হয়ে থাকতে হবে, স্পেশালি রূপের কাছে। তাহলেই তোকে কেউ সন্দেহ করবে না। তোকে যদি সন্দেহ না করে তাহলে আমাকেও কেউ সন্দেহ করবে না। কি রে, পারবি না? একটু সোনা হয়ে থাকতে, লক্ষ্মী হয়ে থাকতে পারবি না? ডান। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তুমি তোমার জন্য একটা পাতলা চাদর নিয়ে আসতে পারতে তো। এই যে আমার আঁচল আছে তো। আর আমার কি হবে? আমি তো আর তোমার এই আঁচলটা পাবো না। বাড়ি চলো, তোমার ঠান্ডা লেগে যাবে। এত রাতে এখানে কি করছো রুষা? আসলে আমার মাথাটা একটু ধরেছিল, তাই আমি ওই হেডেকের ওষুধ কিনতে বেরিয়েছিলাম। আর দোকান কোথায় আমি তো জানি না, তাই এই দিকটায় খুঁজছিলাম। এ বাবা, তুমি আমাকে বলোনি কেন? বাড়িতে তো ওষুধ ছিল। না না, এই সিম্পল ব্যাপারে আবার তোমাকে বিরক্ত করব, তাই আর কি বলিনি। মেয়ের জন্য কত কি না করতে হচ্ছে। ও না, মেয়ের জন্য তো নয়, লক্ষ্মী স্টোরসের জন্যে।
ও গড, ড্যাডি তো ওখানেই লুকিয়ে আছে। তা ওষুধ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি যাই। ওই এরকম সিজন চেঞ্জে না আমার হেডেক হয়, আর তারপরেই জানো তো আমার ঠান্ডা লেগে যায়। না না, তাহলে আর বাইরে থেকো না, চলো চলো বাড়ি চলো। হ্যাঁ। উফ, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। রুষা, তোকে আর এই লক্ষ্মী স্টোর্সকে আমি এত ভালোবাসি। আমার এই ভালোবাসার জন্য আরো কত কি করতে হবে কে জানে। লক্ষ্মী স্টোর্সের পিছনের পুরো জমিটা আমার হাতে এসে গেছে। এখন এই লক্ষ্মী স্টোর্স আমার গলায় কাঁটা হয়ে আছে। এটা এখন আমার প্রেস্টিজ ইস্যু। ওয়েট করো বোধায়ন সরকার, ওয়েট করো ভাগ্যশ্রী। এবার যে ধামাকাটা আসতে চলেছে তাতে তোমাদের পিলে চমকে যাবে। ভাগ্যশ্রী, মাখনটা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি মাছকাবাড়ি বাজার অর্ডার দিয়ে দিয়েছি, আজকে বিকেলের মধ্যে চলে আসবে। রুষা, তুমি লিস্ট মিলিয়ে নিয়ে নিও, হ্যাঁ? আর আমি হিসাবটা পরে করে নেব। ওকে। মা, আমি ভাবছিলাম যে বাড়ির গয়নাগুলোকে একটু ব্যাংকের লকারে রেখে আসবো। কিছুই না, আসলে ওই দোকানে যা ঘটলো তারপরে সাবধানের তো আর মান নেই। তা ঠিক, তবে আমাদের দোকানে যে চুরিটা হয়েছিল সেটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়েছিল, না হলে এইরকম আমাদের পাড়ায় চুরি হয়েছে আগে তো কখনো শোনা যায়নি না। তাও মা, আমার মনটা না কেমন খচখচ করছে। একটু সেফ থাকলে তো ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু চিন্তা তো একটাই, আমার লকারটা তো এখন আর নেই। যখন টাকার দরকার হয়েছিল তখন ডিপোজিটের সব টাকা তো তুলে নিয়েছিলাম, আর তাই জন্য লকারটাও ছেড়ে দিতে হয়েছিল। এখন তো সমস্ত গয়নাগাটি আমি বাড়িতেই রাখি। মা, তাহলে এত তাড়াতাড়ি লকার ম্যানেজ করাটা তো মুশকিল। কোনো ব্যাংকে অ্যাপ্লাই করলে একটা মিনিমাম টাইম তো দিতে হবে। আজকে বললে আজকে তো আর হয়ে যাবে না, প্লাস ডিপোজিটও দিতে হবে। ডিপোজিটটা না হয় ম্যানেজ হয়ে যাবে, কিন্তু টাইমটাই তো বড় ফ্যাক্টর। কোনটা বড় ফ্যাক্টর? আর এগুলো কি কাটা চামচ চামচ এভাবে খাবার জন্য। সেই তো আমার হাতি চামচ, আবার হাতি কাটা চামচ। আসলে কি বলতো মেজো বৌদি, হাত দিয়ে না খেলে না খাবারের স্বাদটাই পাওয়া যায় না। আচ্ছা, এইগুলো প্লেটের বাঁ পাশে ডান পাশে রাখা কেন? রেস্টুরেন্টে রাখে দেখিসনি? দুটোই আনকালচার্ড। এগুলো বেসিক টেবিল ম্যানার, শুভ। টেবিলকে আবার ম্যানার শিখতে হয়? অ্যাকচুয়ালি সব কিছুর একটা ঠিকভাবে রাখার জায়গা আছে। টেবিলে ঠিকভাবে জিনিস না রাখায় কেতনা মেলে না, নিজে একটু ঠিকঠাক থাক, দেখবে সংসারটাও ঠিকঠাক থাকবে। আমার সময়ও আসবে রিয়া, ওয়েট ফর দ্যাট ডে। আমাকে এত অপমান করার সব হিসেব তুলে রাখছি সেদিনের জন্য। ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারবো তোমার মুখের ওপর। যেভাবেই হোক রিয়া আর রুষার মধ্যে সমস্ত ঝামেলা আমাকে ঠিক করতেই হবে। আমার না ব্যাংকে একটা লকার আছে, তোমরা যদি চাও তোমরা এটা ইউজ করতে পারো। হ্যাঁ মা, আমারও মনে হয় ওটাই ভালো হবে। দাঁড়াও, যেই গয়নাগুলো নিয়ে এতক্ষণ ধরে কথা চলছিল সেই গয়নাতে শুধুমাত্র তোর বা ওর অধিকার নেই। এই গয়নাতে আমার মেয়ে রিয়ার সম্পূর্ণ অধিকার আছে, সমান ভাগ আছে। এবারে খেলাটা আরো জমে যাবে।